আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দেব। আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আরেকটা কথা বলা হয়েছে, অনেকের কথার মধ্যে আসছে যে ভবন, একটা ভবনের আলোচনা। এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল, 3 বছর আগেও খুব ছিল। যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে, আমি তখন সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়রের ফয়সালা করেন। আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো। না থাকা ভালো কেন? দাস্তারে না দারে মা গমে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে গমে হেয়েছে না দারে। এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয়। ভবন নাই, রক্ষা করার জন্য কার পায়ের কাছে তেল মারার দরকার। আজ এখানে মাদ্রাসা, কালকে ইনশাআল্লাহ সাইকুল হাদিসের সন্তান মাহমুদুল হক সাহেব যদি নদীর পারে যে বসেন, ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা কোন রুটের চর, কোন চরের মধ্যে এসে বড় মাদ্রাসা হবে। প্রয়োজন নাই ভবনের, প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি। ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের। স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি। এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায়, আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায়, সেখানে বিলাসী এলেম চর্চা। আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে, বিলাসী এলেম চর্চা। আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে। বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায়, বট গাছের নিচে সালাদ চাটের উপর বসে আমাদেরকে আল্লাহ ও আল্লাহর রাসূলের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তত্ত্বে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ঠান্ডা সমন্বয় করতে পারব। মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন, বঙ্গভবন কিছুই ছিল না। কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে। সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল। 20 বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল। তবে একটা দুঃখ আমার, আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত, অধিকাংশই আমার সম্মানিত, অনেকে আমার মুহতারাম উস্তাদ, শুধু উস্তাদ না, অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকাওবি, অর্থাৎ আমি আমার মতো করে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন, শুধু আমাকে না, আমার ভাইদেরকেও, মাহফুজ সাহেব হুজুর এবং আমি, আমরা দুইজন বিশেষ করে, ওনারা অনেকে এখানে আছেন। কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয়, অমর্যাদা হয়, সেই কথা আমি বলবো না। কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি, যে কোনো সময় করবো, যে কোনো ভাবে করতে হয় করবো। তবে একটা কথা, দুঃখের কথা, হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা, সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম। সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন, সেটাও আমি বলবো। সেই ভুল যদি আমিও করি, আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন। সেটা হলো, যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো, ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়, আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা। ব্যাপারটা কি এক?
এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না, তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুন। আপনি যদি বুঝে শুনে করে থাকেন আখাফু আলাইকুমুশ শিরক, আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন, বিলম্ব হলেও কথা বলেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। দেখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে, সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে। আগের বার থেকে, আগের অতীত থেকে তারা শিক্ষা দিচ্ছে। শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাঠ করে দাঁড়া গেছিল। এইবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই, শুরুই করছে মামুনুল হক থেকে যে এদের হাত পাও গুলি সব ভাঙিয়ে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে, এই পলিসি নিছেন। কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, সব শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের সংঘাত। ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটা আমরা কোনো পার্থক্য করি না। আমি এই কথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তো সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যে মূর্তিগুলো বের করেছিলেন, যে ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ঈমানের সাথে খাতমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। সর্বশেষ কথা হলো এই, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের, মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, এটা সবাই জানি আমরা। কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না। জোনাকি কি করেছে? আগুনে নিক্ষেপ করেছে। আরে খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে? যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায়, তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু, তার কি মারবে আর কি জ্বালাবে? সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল, ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল, বাংলায় বুঝেন নাই, উলঙ্গ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন পুরস্কার দিলেন,
সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। ও ইব্রাহিম, মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব। আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী, অনেক অপরাধের শেষ নাই, আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই। ওই যে বললেন না আব্দুল বাসিদের 42টা মামলা, মামলার তো অভাব নাই। এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন, ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না। আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী বলে, আরে বিচার করার জন্য এত কিছু লাগেনি, আমাদের এর চেয়ে কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম। ওপেন আদালতে বলতেছে এই কথা, বিচার করার জন্য খুব কিছু লাগে না। হত্যা মামলা কতগুলো আছে আমার না, ছিনতাই মামলা আছে, পকেট চুরির মামলা আছে, চুরির মামলা আছে, সব মামলাই তো আছে। যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন। আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে চেষ্টা করেছেন, তবে একটা জিনিস ভালো করেছেন, আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে। এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী করে কিয়ামতের দিনে। আমিন।